না, আপনি বাইরে কথা বলেন, সমস্যা নেই তো, আমরা আছি বাইরে, বাইরে আছি। শিক্ষা জাতির মেরুদণ্ড, আর সেই মেরুদণ্ড গড়ার কারিগরি হচ্ছে শিক্ষক। অথচ এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ। অভিযোগের তালিকায় কি নেই? সরকারি বই বেসরকারি প্রতিষ্ঠানে টাকার বিনিময়ে বিক্রি, শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়, রেজিস্ট্রেশন করিয়ে শিক্ষার্থীদের পরীক্ষা না দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বলছিলাম কালীগঞ্জ উপজেলার বোয়ালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কথা। দর্শক, এর আগে চলুন তার অনিয়ম দুর্নীতির একটি চিত্র দেখা যাক। দর্শক, কথা বলছিলাম কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে, যেখানে একটি মুদির দোকানে পাওয়া যায় 2 বস্তা সরকারি বই। অভিযোগ উঠেছে এমপিওভুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা বইগুলো রেখে গেছেন। কিন্তু কার জন্য রেখে গেছেন তা জানতেই সকাল থেকেই অপেক্ষারত 4 থেকে 5 জন সাংবাদিক। দিন পেরিয়ে বিকাল হয়ে যায়, কিন্তু বইয়ের মালিক খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে কনফেকশনারি দোকানের মালিকও দোকানে নেই। তবে বইগুলো যাবে কোথায়? এর আগে জানতে চাই বইগুলো রেখে গিয়েছেন কে। কনফেকশনারি দোকানের দেয়া তথ্য অনুযায়ী একটি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা বইগুলো রেখে গিয়েছেন। পরবর্তীতে জানা যায় পাশেই গড়ে ওঠা একটি প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান, যার নাম ঘটনিকা বিদ্যানিকেতন কিন্ডারগার্টেন। সেই শিক্ষা প্রতিষ্ঠানের জন্যই বইগুলো আসছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, বইগুলো কিভাবে আসছে? টাকার বিনিময়ে নাকি উপজেলা কর্তৃক আবেদনের মাধ্যমে? ঠিক তখনই ঘটনিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক এসে হাজির। তিনি জানায় তাকে বইগুলো দেয়া হয়েছে। না, আপনি বাইরে কথা বলেন, সমস্যা নেই তো, আমরা আছি বাইরে, বাইরে আছি। এগুলি কি আপনারা টাকা দিয়ে নিয়ে আসেন? না নাকি না, একদম টাকা না, টাকা ছাড়াই আপনাদেরকে দেয়? একদম আপনি এই ব্যাপারে চ্যালেঞ্জ করতে তাহলে এই ম্যাডামের লাভটা কি আপনাদেরকে বই লাভটা দিয়ে? হলো হয়তো এডি লাভ যে ওনার স্কুলের ছাত্র কম হ্যাঁ। বা আমার যেটা চিন্তা, হ্যাঁ হ্যাঁ, এটা আপনার বক্তব্যটা বলেন। হ্যাঁ এই চিন্তা এই ধরনের হইতে পারে। কিন্তু আমরা কোনো, তবে কোনটা দেই? রেজিস্ট্রেশনের Fee দেন। 2,500 টাকা, অমুকের ফর্ম ফিল আপ করতে এত, তারপরে আদার্স কি বলে এই স্কাউটের জন্য এত, হ্যাঁ এগুলো আবার সব দেয়। হ্যাঁ, কত টাকা দেন পাস এটা করেন? 8 টাকা বা 10 টাকা হয়েছে খেলাধুলা। সর্বমোট কত দেন স্টুডেন্ট প্রতি, ছাত্র প্রতি? ওই যে বললাম না, যখন যেটা নির্ধারণ করা হয়। অন্যদিকে মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, আবেদনের মাধ্যমেই কেবলমাত্র বই দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে। আমরা সরাসরি দিব আপনাদের। না, আমরা তো একবার আনছি বই আপনাদের। দর্শক, এতক্ষণ পর্যন্ত যেই শিক্ষিকার বিরুদ্ধে এত কথা হচ্ছে, আমরা নিশ্চয়ই তার অনিয়ম দুর্নীতির আরো চিত্র তুলে ধরব। সে পর্যন্ত সাথেই থাকুন। খোদা হাফেজ।